আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আজকে হলো কয় তারিখ, তারিখ তো ভুলে গেছি, 15, 16, 17 তারিখ মেবি। হ্যাঁ, 17 তারিখ। আর হলো শনিবার। গতকাল তো ভিডিও শেষ করার সময় বলছিলাম যে শুক্রবার আসলেই মানে মনে হয় যে শনিবার মনে হয় নতুন একটা দিন। এই তো আজকে মনে হয় যে মানে কথার সাথে মানে কাজের একদম মিল পড়ে গেছে এরকম। তো আমার পিছনে দেখে বোঝা যাচ্ছে যে আমি মনে হয় কোনো আনকমন জায়গায় বা নতুন কোনো জায়গায় বেড়াতে আসছি এরকম মনে হচ্ছে। আসলে তা না, আমি কিন্তু আমার বাসায় আছি। আজকে যে মাহিনের রুমটা, পুরা রুমটা ওয়ালপেপার করে নিলাম। আমি অনেক দিন হলো ভিডিওতে বলি। আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো এখন সন্ধ্যা 6:45 বাজে। দিন তো ছোট হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল মাগরিবের আজান হচ্ছে। আজকে সারা দিন ভিডিও ধরা হয় নাই। কেন সেটা তো বলবোই। আর দুই ছেলে নামাজ পড়তে চলে গেছে। মিশন গেছে একটু আগে, ও তো একটু খেলতে যায় ইদানিং। খেলে নামাজ পড়ে চলে আসে। আর মাহিন গেল এইমাত্র। আর এই তো এইমাত্র আমার বাসার সমস্ত কাজ শেষ হলো। আর আমার পিছনের যে অলটা দেখে মনে হচ্ছে যে আমি মনে হয় কোথাও বেড়াতে আসছি। আসলে কোথাও বেড়াতে আসি নাই, কারো বাসায়ও আসি নাই, কোনো প্লেসেও আসি নাই। এটা হলো আমার বাসায়। আমার বাসা মানে মাহিটার রুমটা যে ওয়ালপেপার করার কথা ছিল, করব করে করা হচ্ছিল না। আজকে হঠাৎ করে মিস্ত্রি ফোন দিয়ে বলতেছে যে আপা ফ্রি আছি, আজকে করলে করতে পারেন। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে না হয় করে দেন। তো যাই হোক, ওই লোকটা গতকাল রাতে কথা হয়েছিল, আজকে সকাল 11টায় আসার কথা ছিল, আসতে আসতে আসছে 12টায়। তো 12টায় আসছে, 2টা প্রিম্যাচিউর ছেলেকে পাঠিয়ে দিছিল। মানে ওয়ালপেপার জাস্ট লাগাইছে সুন্দরভাবে, বাট আমার ঘর বাড়ির একদম 12টা বাজায় দিয়ে গেছে। আঠা দিয়ে পুরা বাসা একদম যাতা অবস্থা। ভাবছিলাম যে আজকে মনে হয় ভিডিও করতে পারবো না। তো ভাবলাম যে না, মানে এইমাত্র খালা ঘর মুছে দিয়ে, সকালবেলার খালাকে ফোন দিছিলাম, খালা ঘর মুছে দিয়ে বের হয়ে গেছে। বাসার এত বাজে অবস্থা ছিল তা বলার মতো না। তো আমি একটু ক্যামেরাতে দেখাই যে মাহিনের রুমের ওয়ালপেপারটা কেমন হয়েছে। এই যে আমার তো আসলে সবসময় মানে হালকা কালারই পছন্দ বেশি, কিন্তু এর চেয়ে আবার হালকা যেগুলো দেখতেছিলাম সেগুলো অতটা ভাল লাগতেছিল না। তো ভাবলাম যে না, এটাই নিয়ে যাই। আর আমার সবগুলো রুমে এত সব এলোমেলো জিনিস। এই যে এখানে আবার একটা মানে অলের সাথে আলমারি হওয়ার কারণে এই জায়গাটা আবার এরকম করে কাটাকাটি করে দিতে হলো, কিছু করার নাই। এই আর উপরের ওই জায়গাটা আমি ওইভাবেই রাখছি, কেন যেন ওরাও বললো যে আপা এটা এভাবেই থাকুক। আর না, একটু কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে হয়তো মানে এর রুমে কিন্তু পর্যাপ্ত লাইট আছে, এরকম হওয়ার কথা না, কিন্তু ওরা বললো যে আপা ওয়ালপেপার করলে লাইটিংটা একটু বেশি লাগে, যদি যে পাওয়ার থাকে তার চেয়ে একটু বাড়ায় দিতে হয়। তো যাই হোক, তো বললাম যে আচ্ছা ঠিক আছে, সেটা না হয় দেওয়া যাবে। এই যে এভাবে করে নিলাম। ওয়ালপেপার আমার সবসময় ভাল লাগে, কিন্তু আমার এই বাসাটা যখন কমপ্লিট করলাম তখন ম্যাক্সিমাম ভেজা ছিল। অলগুলো ভেজা থাকার কারণে ওয়ালপেপারটা আর করা হয়েছিল না এরকম। তো যে মাহিনের রুমে কিছু কিছু জায়গায়, বিশেষ করে যে এই জায়গাগুলোতে বেশ ড্যাম, কারণ ওই পাশে তো আমাদের ওয়াশরুম আছে, এই কারণে কেমন যেন ড্যাম ছিল। ড্যাম দেখলে তো আমার গায়ের মধ্যে ইরির করে। তো ভাবলাম যে না, এখন আর এটা না করলেই না, এর জন্য এই যে করে নিলাম। যাই হোক, মাহিন তো সেই বেজায় খুশি, বলতেছে আম্মু খুব সুন্দর হয়েছে, তুমি আমার মনের কথা কিভাবে বোঝো। এই ও তো একটু মিশুক মানুষ, মানে যতটুকু না হয় তার চেয়ে একটু বাড়ায়া বলতে পছন্দ করে, এই আম্মুকে খুশি করার জন্য। এই তো বলতেছিল আম্মু খুব সুন্দর হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। আর আমিও এটা নিয়ে একটা মানে পেইনের মধ্যে ছিলাম, কবে করব, মানে টাইমিংটা অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না এইটা। আর এখানে যেহেতু আমার টাইলস করা আছে, এর জন্য উপরের জায়গাটা আমি এভাবে খালি রাখছি। এটার আমি ওয়ালপেপার ওই কালারটা দিয়ে করি নাই। আমি তো নিজে মানে বাসা সবসময় দেখা যায় আমার কাছে, নিজের কাছে যেটা ভালো লাগে আমি সেটা সেভাবেই করি। পুরা বাসাটা আবার যখন রং করব তখন ওই জায়গাগুলো তো রং তো একদম সুন্দর আছে, ওটা জাস্ট একটু টান দিয়ে নিলেই হবে। ওইখানে আর আমি ওয়ালপেপারটা দেই নেই, জাস্ট এই 3টা ওয়ালই করার চেষ্টা করছি যাতে একঘেয়েমি মনে না হয়। এই তো যে ছেলেটা আসছিল ও বললো যে না আপা, যেহেতু রুমটা ছোট, আপনি এভাবে করলে ভাল লাগবে। তো যাই হোক, করে দিলাম। আর ইয়াটা ছাড়া কি যেন বলে, পাইপটা ছাড়া ভাল লাগবে, কিন্তু বৃষ্টিকাল বলতেছি, বৃষ্টির সময়, বর্ষাকাল, এই সময়টা এই পাইপটা দেখতে না যতটা খারাপ লাগে তার চেয়ে দ্বিগুণ আমার উপকারে বা কাজে লাগে। কাজেই কনসিডার করতে হবে, কিছু করার নাই। আর বেড কাভার সব চেঞ্জ করে দিছি। যে না, মানে ওই যে ছেলে 2টা আসছিল, কাজ একদমই মানে সুন্দর না, মানে একটু টিপটপ করে যে কাজ করবে তা না। তো যাই হোক, যেহেতু ওয়ালপেপারটা অফ হোয়াইট কালার, চাদরটা একটু ডিপ কালার হয়েছে, ভাল লাগতেছে, খারাপ লাগতেছে না। এই হলো আজকে সারা দিনের ব্যস্ততা, মানে 12টা থেকে এই এখন পর্যন্ত। এখন আজান হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ পড়তে যাব। তো ভাবলাম যে না, ভিডিওটার ইন্ট্রোটা দিয়ে নিই। আজকে সারা দিনের ব্যস্ততা ছিল এইটা নিয়েই।
সারা বাসা মানে এই তোলপাড় অবস্থা। আরও কিছু জায়গায় করাতাম কিন্তু সময় ছিল না, প্লাস ভাবলাম যে না আজকে এবার না হয় একটা রুমই থাক, ফিউচারে না হয় দেখা যাবে। কেমন হয়েছে যারা ভিডিওটা দেখেন অবশ্যই জানাবেন। এই তো সন্ধ্যার পর একটু নিচে যাচ্ছি। আজকে যে আজ উজ্জ্বল বের হচ্ছে তা না, একটু কাজ আছে, টেলে আসতে কিছু ড্রেস ভুল হয়েছে, সেগুলো আবার একটু ঠিক করতে হবে, না গেলেই না। এই জন্য বের হলাম। শরীরটা একদম সায় দিচ্ছে না, ভালো লাগতেছে না, ওয়েদারটাও ভালো না, কিন্তু ভাবলাম যে না, না করে আসলে পেন্ডিং থেকে যাবে। তো যাই হোক, চলে আসছি নিচে। এই যে আমি লিফটে গরম গরম সিঙ্গারা নিয়ে আসছি, আর সাথে এই যে আমার একটা ছোট বোন মায়া। মায়া হাই বল। হ্যাঁ, ও খুব শয়তান, আমাকে একটু ভালোবাসে না, ফাজিল। আল্লাহ, বাসায় চলে আসছি, খুব একটা দেরি করি নাই বুঝছিস মায়া, গেছি আর আসছি, টেলার্সে গেছিলাম একটু। তো লিফটে মায়ের সাথে দেখা হয়ে গেছে। মিশন খোলো আব্বু। ও এখন বাজে প্রায় 9:15। আজকে সারাদিন আমি কাজে কোনো বরকত পেলাম না, মানে কেমন যেন এলোমেলো এলোমেলো একটা ব্যাপার ছিল। এই যেটা আমার কাছে একদম পছন্দ না, সেটাই আজকে আমার সাথে কেন যেন হলো, বুঝলাম না। তো যাই হোক, ওই যে মায়া মেয়েটা চলে গেল, ও আসছিল একটু কাজে। তো যাই হোক, ওকে বিদায় করে দিয়ে আমি যে বাসায় পোলাও ছিল ফ্রিজে, সেটা আবার গরম করার জন্য বের করলাম, কারণ মাহিন আজকে ভাত খায় নাই দুপুরবেলা। ভাত খায় নাই মানে যে ছেলেরা কাজ করতেছিল, তো ও বারবার বলতেছিল যে আম্মু, ও আবার ওদের সাথে ছিল, তো বলতেছিল যে আম্মু ওরা চলে গেলে খাবো। তো ওরা গেল তো সে আসরের নামাজের পর পর। তো যাই হোক, তখন আর খায় নাই, এর জন্য ভাবলাম যে পোলাওটা না হয় গরম করে দিই, ফ্রিজে গরুর গোস আছে। এই আর এই তো সিঙ্গারা নিয়ে আসছিলাম বাইরে থেকে, সিঙ্গারা খাইছি, কোক টোক সব মানে দিছি মায়াকে। আমি অলরেডি 2টা সিঙ্গারা খাইছি রাত্রে, এখন আর কিচ্ছু খাবো না। কিন্তু মাহিনে একটু রাত্রে খাবার দিতেই হবে, মাহিনের মনে ক্ষুধা লেগে গেছে। যদিও মাগরিবের পর পর বললাম যাবো খেয়ে তারপর ম্যামের কাছে পড়ো, মাহিনের ম্যাম আসছে, কিন্তু কে শুনলে কার কথা, কিছুতেই শুনলো না। আর এই যে অনেকগুলো পোলাও রয়ে গেছে, তো ভাবলাম যে গরম করে ফেলি, গরম করে গরুর গোশটা গরম করে দিয়ে দিই, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে। আর মাহিন গেছে মিশন গেছে নামাজে, মাহিন তো ম্যামের কাছে পড়তেছে। আর আজকে আমার ঘর বাড়ি যে একদম এলোমেলো, বারবার মানে যতবারই গোছায় যাচ্ছি কেন যেন ততবারই এলোমেলো হচ্ছে, কাজের কোনো বরকত আজকে বুঝলাম না। এরকম কেন এরকম হলো সেটাও বুঝতে পারতেছি না। মানে আসরের পরে কিন্তু সব কিছু ক্লিয়ার করলাম, কিন্তু এখন আবার দেখতেছি যে না, মানে যা লাও তাই করবে। এগুলো আজকের দিনের অবস্থা। আর আমার বড় ছেলে তো সব খুলে টুলে রেখে যাবে, সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না। এই যে সব বন্ধ, আর হঠাৎ করে বৃষ্টির কথা আর কি বলবো, জানা নাই বলা নাই কওয়া নাই, মানে হঠাৎ করে আরম্ভ হয়ে যায় বৃষ্টি, এর জন্য সব বন্ধ, দরজা জানলা বন্ধ। বাসায় আসতে আমার ভালো লাগতেছে না, কিচ্ছু ভালো লাগতেছে না, কেন যেন মানে অস্থির অস্থির লাগতেছে এরকম। আর বিশেষ করে আমার এই যে কোনো কিছু এলোমেলো থাকলে একদম খারাপ লাগে, ভালো লাগে না, সেই অবস্থাটাই মনে হয় বিরাজ করতেছে এরকম। মানে খারাপ লাগবে দেখে সবসময় সব কিছু একদম টু দ্য পয়েন্টে টন টাইট রাখার চেষ্টা করি, কিন্তু তারপরেও দেখা যায় যে একটা না একটা ইয়া হয়ে যায়। এই যে মায়া গল্প করছে এখানে, সিঙ্গারা খেয়ে বিছানায় ফেলছে, কি যে না শয়তান। এখন এগুলো সব আবার গোছগাছ করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা বড় করবো না, ভালো লাগতেছে না, কেমন যেন এলোমেলো লাগতেছে সব কিছু মিলায়। এই তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।